Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। মায়েদের দুধ বাচ্চাদের কি দেয় ছাড়াবেন। অনেকে আপনাকে বলবে যে নিপিলের নেতো জিনিস লাগাতে বাচ্চা কেমনি বুকে দুধ ছেড়ে দেবে, কিন্তু বিশ্বাস করুন বুকে দুধ ছাড়ানো এত সোজা কাজ হয়। মনে রাখবেন, বুকের দুধ শুধু বাচ্চাদের নিউট্রিশন বা পুষ্টি দেয় না, এটা বাচ্চাকে ইমোশনাল সাপোর্টও দেয়। তাই আজকের দিনে দাঁড়িয়ে 3টি উপায় আপনাদেরকে বাচ্চাদের বুক দুধ ছাড়ানো চাই। কি সেই 3টা উপায় সেটা নিয়ে তো আলোচনা করব। এই সাথে এটাও আলোচনা করব যে বাচ্চাদের কতদিন পর্যন্ত বুকের দুধ খাওয়ানো উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনারা সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে যে জিনিসটা আলোচনা করব যে কতদিন পর্যন্ত বুকের দুধ খাওয়ানো উচিত। মনে রাখবেন, এই WHMP-IP মতো সংস্থা বলে 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্টফিড করাবেন, মানে পুরোপুরি বুকের দুধ। আর এছাড়া আরও কিছু নয়, 6 মাসের পর থেকে আপনার সলিডের পাশাপাশি বুকের দুধ কন্টিনিউ করবেন অ্যাটলিস্ট ফর 2 ইয়ার্স। 2 বছরের পরে আপনার বুকের দুধ খাওয়াবেন কি খাওয়াবেন না, এটা আপনাদের পার্সোনাল চয়েস। প্রশ্ন হচ্ছে 2 বছরের পরও কি খাওয়ালে কোনো লাভ হতে পারে বা কোনো ক্ষতি হতে পারে। সত্যি কথা বলতে কিছু সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। সুবিধাটা কি, যে বাচ্চারা এক্সট্রা লিঙ্ক পাচ্ছে, যেটা আলাদা করে আপনার দুধ দিতে হবে না। 2 নম্বর হচ্ছে এক্সট্রা কিছু ইমিউনিটি বাচ্চারা পেতে পারে। অসুবিধা কি, অনেকে বাচ্চারা ঘন ঘন বুকের দুধ খেতে চায়, আর বুকের দুধ বেশি খাওয়ালে ফলে বাচ্চার সলিড খাবার খেতে চায় না, নর্মাল খাবার খেতে চায় না। অনেক বাচ্চারা এরকম দেখছি, তারা জলেই খেতে চায় না, বেশিরভাগ বুকের দুধ দিয়ে খুশি না চেষ্টা করে। আর একটা বড় অসুবিধা কি, বেশিরভাগ মায়েদের কতটা অযথা কষ্ট। তারা বেশিরভাগ মায়েরাই 2 বছর পরে বুকের দুধ ছাড়িয়ে দেয়। এবার আসে কীভাবে বুকের দুধ ছাড়াবেন। আর 3টি উপায় আছে বা এই 3টি মেথড আছে। ফার্স্ট মেথড হচ্ছে ন্যাচারাল ইউনিং, সেকেন্ড মেথড হচ্ছে অ্যাসিটেড ইউনিং, থার্ড মেথড হচ্ছে এভাস্টেড ইউনিং। ন্যাচারাল ইউনিং বলতে কি বুঝি, যে বাচ্চারা আস্তে আস্তে ধীরে ধীরে এমনিতে ছেড়ে দিচ্ছে, মা বাচ্চা কোনো এডিশনাল এফোর্ট দিচ্ছে না। সাধারণত 20-30% বাচ্চারা মোটামুটি 2 থেকে 4 বছর বসে এমনিতে দেখবেন হঠাৎ করে বাচ্চা বুকের দুধ ছেড়ে দিচ্ছে। এই জিনিসটা হলে মাদের তো খুবই সৌভাগ্য। সব মায়েরা চায় যে একদিন হঠাৎ করে ছেড়ে দিই, কিন্তু সবার ক্ষেত্রে তো এইরকম হয় না। তাই এই জন্য আরও কিছু মেথড আছে যেটা আপনারা আলোচনা করব। 2 নম্বরের যে মেথডটা হচ্ছে, এটা যে অ্যাসিটেড ইউনিং, এটা সাইন্টিফিক প্লাস ইন্টারেস্টেড বটে। আপনার টার্গেট থাকবে যে ধীরে ধীরে এগুলোজিয়ালি বাচ্চাকে ইউনিং করানো বা বুকে দুধ ছাড়ানো। প্রথমে আমরা টার্গেট করবেন যে আগে বাড়িয়ে কমানো, যদি 4বার খাচ্ছিল সেখান থেকে 3বার নিয়ে আসুন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে টাইমে ফিডিং, মানে টাইম বেস্ট ফিডিং কমান, তারপর আস্তে আস্তে নাইট টাইম বেস্ট ফিডিং কমান। এবার প্রশ্নটা হচ্ছে যে কীভাবে করবেন। এর জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেব, মনে দিয়ে শুনুন। আপনারা তো খেয়াল করছেন ভিডিওটির প্রথম দিকে আমি একটা জিনিস বলছি যে ব্রেস্ট ফিডিং শুধু নিউট্রিশন দেয় না, এটা ইমোশনাল সাপোর্ট দেয়। তাই আপনাকে এই নিউট্রিশনাল সাপোর্ট করা ইমোশনাল সাপোর্টকে ডাইভার্ট করতে হবে বা রিপ্লেস করতে হবে। তো নিউট্রিশনাল সাপোর্টটা কীভাবে রিপ্লেস করবেন, বাচ্চারা যখন বুকের দুধ খেতে চাচ্ছে তখন আপনাকে জল দিয়ে কোনো খাবার দিন, তরল জাতীয় কিছু জিনিস দিতে পারেন, ফল দিতে পারেন বা অনেক সময় ফলের রস বাচ্চাদের দিতে পারেন। তো এইভাবে আপনি নিউট্রিশনাল সাপোর্টকে রিপ্লেস করতে পারেন। কিন্তু ইমোশনাল সাপোর্ট কী করবেন, রিপ্লেস করবেন। এর জন্য কিছু প্র্যাকটিক্যাল টিপস দেব, মনে দিয়ে শুনুন। প্রথমে হচ্ছে ঘুমের আগে বাচ্চারা ব্রেস্ট ফিড করতে চায়, সেটা দুপুরে বা ঘুম হোক বা রাতে ঘুমে হোক করতে চায়। ঘুম আসার আগে বাচ্চাদের একটা কমফোর্ট চা, তো কমফোর্টটাকে আপনি ডাইভার্ট করতে পারেন। কিভাবে ডাইভার্ট করবেন, আপনি গল্পের বই পড়াতে পড়াতে ঘুম পাড়ান, গান শোনাতে পারেন, পিঠে সুড়সুড়ি দিতে পারেন বা কিছু পিঠের চাবল বা কিছু একটা জিনিস করতে পারেন যাতে বাচ্চা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো এইভাবে ঘুমের আগে ফিডিং আপনারা আস্তে আস্তে চেষ্টা করতে পারেন। 2 নম্বর হচ্ছে মাঝরাতে বাচ্চা ঘুম থেকে উঠে বাচ্চারা বুকে দুধ খেতে চায়। এর জন্য একটি খুব ভালো টিপস হচ্ছে, আমি আপনার সবাইকে বলি যে বাচ্চার স্লিপিং পজিশনটা চেঞ্জ করুন।
মানে বাচ্চা একটা কোণারে শোয়ে, বাবা মাঝখানে শোয়ে আর মা আর একটা দিকে শোয়ে। যদি বাচ্চা মায়ের মধ্যে যদি বাবা শোয়ে তাহলে ঘুম থেকে উঠে বাচ্চা অনেক সময় নেশায় মানে বেস্ট স্পেস আসলেই খেতে চায়। তো সেই জিনিসটা অনেকটা কাটানো যেতে পারে। 4 দিনে আবার ঘুমিয়ে পরিবারে দেওয়া যেতে পারে। 3 নম্বর টিপস হচ্ছে এক কাজে করুন যে ফ্যামিলির মেম্বারকে বেশি সময় দিতে, মানে দাদু ঠাকুমা বা দাদা দাদি মামি এদেরকে আলাদা করে একটা ফ্যামিলি টাইম দিন। যত বাচ্চা মায়ের থেকে দূরে থাকবে তত দেখবেন যে ব্রেস্ট ফিডিং নেশা তাদের কমে আসবে। ব্রেস্ট ফিডিং কমে করতে চাইলে প্রয়োজন করলে বাচ্চাকে 2 বছর হয়ে গেলে প্লে গ্রুপ বা স্কুল গ্রুপে রাখবেন। আমি আপনাদেরকে বাচ্চাকে দেখেছি যে মা ছাড়া থাকতে পারে না, যেমন প্লে গ্রুপে 3 মাস 2 মাস থাকার পর অটোমেটিক্যাল না তাদের মায়ের সাথে একটু ডিস্টার্ব হয়ে যেতে পারে। ওরা কপাল করতে আরেকটা গল্প হয়, আরেকটা ব্রেস্ট ফিডিং এর চেষ্টা করতে কমে যায়। লাস্টের কিছু ইমোশনাল ব্ল্যাকমেল ছোটখাটো করতে পারে, যেমন তুই বড় হয়েছিস আর কতদিন খাবি, এই এখন খাস না, লোকজন চিচি করবে, তুই না বড় হয়ে গেছিস, তুই এখন স্ট্রং হয়ে গেছিস, আর কিন্তু বুকে দুধ খাওয়ানো যাবে না। এইরকম খুনসিটি জিনিস আপনি বাচ্চাকে বলতে পারেন, বুঝাইতে পারেন। এইগুলো করলে কিন্তু লাভ হতে পারে। এখানে একটা জিনিস মনে রাখবেন যে বাচ্চার নিউট্রিশন সাপোর্টে ব্রেস্ট ফিডিং রিপ্লেস করে খুব সোজা, কিন্তু ইমোশনাল সাপোর্টের জন্য অনেক সময় লাগে। তাই ধৈর্য ধরুন, ইনশাল্লাহ আপনার বাচ্চার সমস্যার সমাধান হয়ে যাবে। তবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাই ভিডিওটি অবশ্যই লাইক করবেন, এবং আপনার যদি বিস্তারিত কোনো জানা থাকে আপনি কমেন্ট করতে পারেন। আর যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আপনার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। Tips Alpha. Like, comment, share, subscribe.